এরকম জয়দেবপুর এরকম আমার একটা দিন হয়ে গেছে। জয়দেবপুরের ভালোবাসা কখনো বলতে পারি না। যদি এখানে রথ হয় তবু আমি এখান থেকে কালেকশন নিয়ে যাই। ভক্তরা এখানে আমাদের জন্য আমার জন্য টাকা রাখে। যদিও সম্পর্ক সম্বন্ধ করিয়া ভজি কৃষ্ণ তারে নাহিতে আর সব মনে অকার। আজকে আপনারা এমন একটি সম্বন্ধ স্থাপন করেছেন। জয় জগন্নাথ। রথে বল হরি হরি বল বল করে জগন্নাথকে রথে করে মাসির বাড়িতে নিয়ে আসছে। এই কৃপাময় কালীবাড়ি হচ্ছে মাসির বাড়ি। গুন্ডিচা হচ্ছেন জগন্নাথের মাসি, আর গুন্ডিচা হচ্ছেন ইন্দ্রদম্ন রাজার স্ত্রী। আবার এদিকে ইন্দ্রদম্ন রাজা জগন্নাথ কি সন্তান সম্বন্ধটা একটু ভাজা বড় আছে। স্বাভাবিক জাগতিক সম্বন্ধ মার কোন মাসি হবে না, বাবার কোন পিসি হবে, কিন্তু এখানে জগন্নাথের সম্বন্ধটা করবে। তাহলে ইন্দ্রদম্ন রাজা মেসো মাসে হতে না, মাসির বাড়ি যাচ্ছে। তা বলছেন সম্বন্ধ একবারে উদ্দেশ্যস্থলে ভগবানের সাথে সম্বন্ধ। আমরা সকলে ভগবানের তস্যপুত্র। ভগবান হচ্ছে বীজ প্রদানকারী বীজ। ভগবানের বীজ থেকে আমরা সকলেই সৃষ্টি হচ্ছি, এটা ক্লিয়ার হোক। আপনি যন্ত্র তন্ত্র ভক্তি করলে হবে না। কৈতব ভক্তি, মনোধর্ম ধর্ম, মন প্রসূত কল্প ধর্ম। অর্জুনকে 700 শ্লোক গীতা শিক্ষা দিয়েছে, দিয়েছে কিনা? সর্বশেষ কি করেছে? প্রায় 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে গিয়ে বলছে নদীর ওপারে রাখছেন অর্জুনকে, আর এপারে কৃষ্ণ। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং। তুমি যদি সবকিছু পরিত্যাগ করে আমার কাছে আসতে পারো তবে আসো, না গেট আউট। অর্জুন 700 শ্লোক প্রায় শেষ। সেই সময় এই শ্লোক আমাদের সবার মুখস্থ আছে। এজন্য সবকিছু পরিত্যাগ করতে হবে। 33 কোটি দেবতা আছেন আমাদেরকে দেখে রাখার জন্য, আর সকলের ইষ্ট দেবতাকে জগন্নাথ না কৃষ্ণ কে? ভগবানের অনেক অবতার আছে, আপনি যেই অবতারের উপাসনা করবেন, কিন্তু ভগবানের এই অবতার হচ্ছে সবচেয়ে কি কৃপার মূর্তি। ইন্দ্রদম্ন রাজা যখন দেখলেন এই অসম্পূর্ণ 3টা মূর্তি, যার চোখ নেই, বড় বড় চোখ, হাতে এ পর্যন্ত পা নেই, ইন্দ্রদম্ন রাজা খুব কান্না করছে, বলছেন 21 দিন লাগবে বিগ্রহ তৈরি করতে। প্রথম একটু ঠুকঠাক শব্দ হয়েছিল কাঠুরিয়া, 15 দিনের মধ্যে আর শব্দ হচ্ছিল না। স্ত্রী এসে বলছেন তুমি কিরকম রাজা? ওই বৃদ্ধ কাঠুরিয়া আমার ভিতরে মারা গেছে, কোন শব্দ হচ্ছে না, দরজাটা এখনই খুলো। মায়ের মনটা খুব অবলা, খুব দয়াদ্র, এত দয়াবান, আর এই জগতে কাউকে তৈরি করেনি। মায়ের কথায়, রানীর কথা রাজার অপেক্ষা না করে দরজা ভেঙে পড়েছে। ওই কাঠুরিয়ার ঘরে ছিল না, অসম্পূর্ণ 3টা মূর্তি পড়ে আছে। রাজা অভাগা বলে, ভাগ্য মন্দ বলে ক্রন্দন করতে লাগলেন। আমার এমন কি ভাগ্য, 21 দিন হলো তবে তো বলতে পারতাম। তাই দৈববাণী হলো, হে রাজন, কান্না কোনো কারণ নেই, আমি এইভাবেই তোমার কাছে সেবা গ্রহণ করব। কি করে হয়, যার হাত নেই কি করে ভোগ লাগাবো আমি? যদি কান্না করো না, 3টা বর চেয়ে যাও, তুমি বর চাও। তখন রাজা 3টি বর চেয়েছে। কি কি বর? হাত নেই, তোমাকে আমি যতবার খাবে, হাত শুকাবে না, আবার খাও 56 বার। তারপরে দিন রাত 24 ঘন্টা 3 ঘন্টা বিশ্রাম দেব,
আর 21 ঘন্টা দরজা উদ্ঘাটন থাকবে। যে ব্যক্তি দর্শন করবে তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তারপর আরেকটা বলছিল কি, যে আমি যেন আমার কোনো পুত্র সন্তান আছে সবগুলোকে, রাজা বলছে আমার জন্য উত্তরসূরি কেউ না থাকে। এই মন্দিরটা যেন না বলে যেটা অমুক করে দিয়েছে, আমার দাদু বাবা আমার বাবা করেছে। একটি বর জগন্নাথের কাছে চেয়েছে, তাই জগন্নাথ এই তিনটি বর দিয়েছে। অনেক দিলে আছে, তার মধ্যে সর্বশেষ ভগবান বা ভক্তের মধ্যে যে পরিচয়টা কি করে পাবে? এই ইন্টারন্যাশনাল সোসাইটি ইসকন আজকে সারা বিশ্বে যেভাবে প্রচার করছেন, সবার গলায় একটা কি মালা আছে নাকি? হ্যাঁ, মাছ মাংস কানিয়ে যাই থাক না কেন, মালা তো দিয়েছে। আর যে এখনো দেননি দেবেন, তাহলে পরিচয় হবে যে আপনি একজন ব্যক্তি। কার ব্যক্তি? আপনার একজন পিতা আছে। মাঝে মাঝে সরকার থেকে বলে কুকুরগুলোকে মেরে ফেলো, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। যেই কুকুরের গলায় বেল আছে সেই কুকুরের মালিক আছে কিনা? এই কুকুরকে কখনো মারবে না। আর যে কুকুরের গলায় বেল নেই, কি করে মারবে? ইঞ্জেকশন দিয়ে মারবে। আমাদের গলায় বেল আছে কি নেই? হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে সাধু নয়। কেউ যদি লজ্জা করে, কেউ যদি ভয় করে, গলায় মালা দিয়েছি ঠিক আছে, লম্বা করে দিবে, শার্টের বোতাম লাগিয়ে দিবে, কোনো চিন্তা নেই। তবুও দিবি, তবুও দিতে হবে। আর কি করতে হবে? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, হরিনাম জপ করবে। পাঁচটি ধর্ম, বেশি ধর্ম নেই। ধর্মের 64টি অঙ্গের মধ্যে 5টি মুখ্য, কলিযুগে 5টি মুখ্য। তাই আপনারা সহসা করছেন, একাদশী ব্রত করছেন, হরিনাম জপ করছেন, সাধু সঙ্গ করছেন, ভাগবত শ্রবণ করছেন, শ্রদ্ধায় ভগবানের সেবা করছেন। হয়ে যাবে। আর কি আছে? আর যদি ভবিষ্যতে কোনো কৃপা হয়, একটু ভগবানকে দিয়ে খাবেন। কিভাবে দেবেন? আমরা তো মন্ত্র যন্ত্র কিছু জানি না, কি করে দেব? মন্ত্র জানতে হবে না, হরিনাম হচ্ছে মহামন্ত্র। আপনি আপনার বাবাকে, ছেলেকে, স্বামীকে যখন প্রসাদ বা কোনো কিছু দেন, মন্ত্র দেন নাকি? কিভাবে দেন? সুন্দর করে বাজিয়ে দেন। একদিন পার্বতী কি করেছে? ইচ্ছা করেছে গঙ্গা স্নানে যাবেন। গঙ্গা স্নানে যাবেন, সবাই ব্রহ্মপুত্রে স্নানে যাচ্ছে। বলছে দেখো না, আমি একটু যেতে চাই। স্ত্রী কার সাথে যাবে? স্বামীর সাথে যাবে না অন্য কারোর সাথে যাবে? কার সাথে? স্বামীর সাথে যাবে। বলছে এই ভাগিনা যার আসর, কে ভাগিনা ছিল? পুরো এক গল্পের কাহিনী। নারদকে দেখাচ্ছে, শিবের ভাগিনা, দেখো তোমার মামিকে গঙ্গা স্নান করে নিয়ে আসো। ঠিক ঠিক গঙ্গা স্নানে নিয়েছে। কিসের গঙ্গা স্নান? খালের মধ্যে স্নান করে নিয়েছে। খাল ছিলেন না? তো মামি স্নান করো। মামি তো রাগে নদী ফেটে যাচ্ছে, দীঘাতে স্নান করছি। করার পরে ঘরে আসছে, যখন আসে খাওয়ার থালা দিয়েছে না, প্রসাদের থালা দিয়েছে, দিয়েছে একটু উঁচু করে, এমন ভাবে দিয়েছে ডাল সবজি ছিটকে শিবের মুখে লেগেছে। ভাবে এই গঙ্গা স্নানও মাথা ঠান্ডা হলো না, কারণটা কি? যেমন মামা তেমন ভাগনা। মামা হচ্ছে কি? ভূতের যত ভূত প্রেত আছে তার ম্যানেজার নাকি? আর ভাগিনা আছে টোটো কোম্পানির ম্যানেজার। টোটো কোম্পানি কোথাও থাকতে পারবে না, টোটো কোম্পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অভিশাপ মানুষের কোনো গঙ্গা স্নান, তোমার ভাগিনা আমাকে খালের মধ্যে স্নান করে নিয়ে আসছে। তখন বলছে আরে ভাগিনা, তুমি তো খুব অন্যায় করেছো, অপমান করেছো তুমি তোমার মামি। কেন মামা? তুমি বলেছো গঙ্গা স্নান করাতে, তুমি যা বলো না যে ব্রহ্মপুত্রে স্নান করাতে। এই সকল মানুষরা স্নান করছে, গঙ্গা দেবী পাপের ভারাক্রান্ত হয়ে ওই খালের মধ্যে এসে ঢুকে আছে।
আমি গঙ্গা স্নান, গঙ্গা যেখানে আছে সেখানে। নারদ মুনি তো জানেন গঙ্গা কোথায় আছে, তো গঙ্গা। তখন তো পার্বতীর মনটা কি হলো, লজ্জা পেল কি না, ভাই তাই না কি বলি, হ্যাঁ। তো বৈষ্ণবরা কোথায় যায়, গঙ্গা স্নান করতে যায়। বৈষ্ণবরা কেন, গঙ্গা দেবীকে পাপের থেকে মুক্তি করার জন্য যায়। আজকে কেন বৈষ্ণব সঙ্গ হয়েছে, কেন? এই জন্য জগৎবাসীকে পাপের ভারাক্রান্ত থেকে ছিল প্রভুপাদ গৌরী বসনধারী 40 টাকা 40 রুপি নিয়ে আমেরিকা গিয়েছেন জাহাজে করে। আবার এখন একটা তত্ত্ব বেরিয়েছে, কারণ 40 টাকাও নেয়নি। তখন বড় ছেলে যখন জাহাজে উঠে দিতে গিয়েছেন প্রভুপাদকে, ছেলেকে বলছে দাও, গাড়ি ভাড়া দেয় না, 40 টাকা দিয়েছে। কোনো পকেটে টাকা ছিল প্রভুপাদের, কোনো কিছু ছিল। এক বন্ধুর ঠিকানায় গিয়েছেন, পাইন গাছের নিচে বসে কীর্তন করেছেন, কবিতা লিখছেন, গুরুদেব তুমি কেন আমাকে পাঠালে, হেতা আমেরিকা যে পাঠিয়েছে, আমেরিকার লোকেরা হাসতে হাসতে নরকে যাচ্ছে, কেউ হরিনাম তো দূরের কথা, কেউ শুনতে যাচ্ছে, কেন তুমি আমাকে এখানে পাঠিয়েছ? গাছের নিচে বসে কীর্তন করছে। কীর্তনে কারা সাই দিয়েছে, হিপ্পিরা সাই, মানে মদ গাঁজা খায়, কারণ সেই দেশে তো ফ্রি টাকা, সরকার টাকা দেন, ভাতা দেন, তারা গাছের নিচে বসে তারা কীর্তনের প্রভুপাদের সঙ্গে সাই দিয়েছে। প্রথম কারা ভক্ত হলো, হিপ্পিরা হ্যাপি হলো। তাই এই কথাটা কেন বলছি, যে আজকে আপনারা সবাই শিক্ষিত যুবক, শিক্ষিত মহল, বৃদ্ধা আবাল বনিতা, সকলকে হরিনাম করতে হবে। না গুরুবান, না সম্প্রদায়, না কোনো জাতি, সবকিছু ঊর্ধ্বে যেতে হবে। তাই স্ব ভগবান, ভগবান একজন না দুজন, কয়জন? একজন ভগবান কানাকানি হবে না, হবে। এখানেও জগন্নাথ আছে, আমাদের ওখানে জগন্নাথ আছে। এই ভগবান কি ওখানে যায় নাকি না? ভগবান একম অদ্বিতীয়, ভগবান এক থেকে অনেক হতে পারে। একটা মোমবাতি আপনি জ্বালান, সেখান থেকে হাজার হাজার মোমবাতি জ্বলবে, ওই মোমবাতি থেকে আগুন কমবে? আর আগুন কি বেড়ে যাবে কিনা? বিশ্বাস ভগবান, আপনার ভগবান আপনারই ভগবান। যদি আপনি মনে করেন না ওই উপরের মায়ের বাড়িতে তো খাবে ভগবান, ভগবান কত বাড়িতে খাবে কি? এই জন্য এই কথাটি কারো মনে হয় না, আমার ভগবান আমারই ভগবান। এই জন্য প্রেম বিনা নাহি মেলে নন্দন। ভগবান এই পঞ্চরস, 5টি রসে ভগবানকে লাভ করে যায়। এই জন্য রস বৈশ, রস সম্বন্ধে জানুন। এই জন্য রস যদি আপনারা রসিক না হতে পারেন, মহাপ্রভু হরিকথা শুনবে, উদয় শুনবে, তো বলছে রায় রামানন্দের কাছে গিয়েছিল, কারণ তিনি রসিক ভক্ত ছিলেন। তো বলছে রঞ্জন দাস বলছে কেন আপনি ভাগবত, আপনি তো নিজেই ভাগবত, আবার ভাগবত শুনবেন কেন? দেখুন, এই জন্য চর্চা করতে হবে, প্রতিদিন হরিকথা শুনতে হবে। যদি আমরা না শুনি তাহলে আমাদের জীবন কি হবে? কালিমা হয়ে যাবে। তো দুটা ছোট্ট কথা বলেই শেষ করবো, কারণ আমাদের আরো বক্তা রয়েছেন। যদিও আসার কথা ডেট ছিল, ডেট ছাড়াই আমরা চলে আসছি। এবারে একটু প্রোগ্রামগুলো একটু এলোমেলো হয়েছে। আমি এখানে অনেক প্রোগ্রাম হয়েছিল, এর আগে নৃত্য পার্টি ছিল, আমাদের নাটক ছিল। আমরা ওইভাবে আবারও আসতে চাই জয়দেবপুরে সামনে বানাতি, যদি বেঁচে থাকে, আর না থাকলে ধরে বল গঙ্গায় দিবেন। এই দেখুন কুকুর দেখছেন, কুকুর দেখছেন কি না? কুকুরের বাচ্চা কটা হয়? 8-9টা হয়। তো একই রকম হয় কি না কুকুরের বাচ্চা? 3টা একই রকম হয়েছে। 3 ভাই যুক্তি করছে যে মহোৎসব হচ্ছে একটু খেয়ে ভালো না খেয়ে আসে, সারা জীবন তো উচ্ছিষ্ট খাই। এক ভাই কি করছে, এই ছিদ্র আছে, একটু ফাঁকা আছে, সেদিকে ঢুকে গেছে। ঢুকছে যখন, তখন রাধুনি রান্না করছে, আর দেখছে কিনে কুকুর যদি মুখ দেয় ভগবানের ভোগ হবে? আচ্ছা মতো পড়া লাঠি দিয়ে নিচে বসে এমন বাহার দিয়েছে, কুকুর আবার ওই ছিদ্র দিয়ে বেরিয়েছে। 2 ভাই জিজ্ঞাসা করছে ভাই কেমনটা খেলে?
আরে ভাই না গেলে কি বোঝা যায়? যাওয়ার শাসন বসাই দিয়েছি, একটু দেরি করে নেই, বসাই দিয়েছি। তাই না? হ্যাঁ, দুজন জানি ঠকে গেল না, আরেকজন গেছে। তখন যে কুকুরটা তো ভারী ডিস্টার্ব করছে, ঘরে রান্না করে কিসে শাকসবজি রান্না করে, গরম অন্নটা পরে করে না, গরম জল টক করছে, ডাবু দিয়ে দিয়েছে কুকুরের গায়ে। কুকুর আবার ঘেউ ঘেউ করে সেও চলে আসছে। তখন বলছে ভাই তুমি কেমন খেলে? আরে যাওয়ার শাসন গরম গরম, ঠান্ডার কোনো কারবার নেই। তাই না? হ্যাঁ তাই যে বলে হ্যাঁ কাজও জানি না, ও চলে গেছে। ও যখন গেছে রাজুর মাঝে উপরে না যায়, কয়েক ছেলেকে ডেকে বলছে কুকুরটাকে ধর, বেঁধে না, ও ভারী ডিস্টার্ব করে চলে যাচ্ছে। তো দুই ভাই কেউ চিন্তা করছে কি এখন আসছে না কেন? ওরা তো দুজনে ঢুকে গেছে না, দুজনে বলাবলি করছে, মনে মনে চিন্তা করছে ওদের কি বিপদে পড়লো, মানুষ তো চলে যেত, পশুর একটা মায়া আছে। ঠিক আছে, এরকম চিন্তা করছে করতে করতে সবার খাওয়া দাওয়া হচ্ছে, খুব চিল্লা হচ্ছে। তারপর গুরুদেব খাওয়া দাওয়া সবচেয়ে গুরুদেবকে বিদায় দিচ্ছে, বিদায় দিয়ে বাড়িতে গেল, গিয়ে যারে সকাল থেকে কুকুরটা বেঁধে রেখেছ ছেড়ে দাও, এই তো ছেড়ে দিয়েছে। লেজটা নাড়াতে নাড়াতে ওই দুই ভাই কাছে আসছে। তখন বলছে ভাই তুমি কেমন খেলে? আরে ভাই তুই আর বলবো, খাওয়ার উপর খাওয়া দিচ্ছি, ছাড়ছেই না। এখন গুরুদেব বিদায় হয়ে গেল, তবুও আমাকে ছাড়ছে না। বুঝতে পারছেন তো? প্রতিদিন মায়েরা যজ্ঞ করে, রান্না করে, ভগবানকে দিয়ে অবশিষ্ট ফল খেতে বলছে। যে খাবে সে তো বুদ্ধিমান। তাই বলছে কুকুর আমাদের উচ্ছিষ্ট খাওয়ার নিয়ম, আমরা ভালো খেতে গেছি, আমরা তাই করছি না, তুমি বড় লোক হবো, আর এত পরিশ্রম করছি, বুকটা ধরফর করে মরে গেলাম রাস্তা দেখেই হচ্ছে কিনা? তাই তো হচ্ছে। এই জন্য বেশি টেনশন করবেন না, দুটো ওষুধ খাবেন, আর প্রতিদিন একটা মন্ত্র পাঠ করবেন। কি মন্ত্র পাঠ করবেন? হরিনাম তো করবেন, আর একটা মন্ত্র পাঠ করবেন। কি মন্ত্র? যে হে কাকে ভালোবাসবেন, কৃষ্ণকে না ভগবানকে না রাধারানীকে না মহাপ্রভুকে, কাকে ভালোবাসবেন? পরম্পরায় যাবেন। সাধুকে ভালোবাসলে, বৈষ্ণব কৃপা হলে কার কৃপা হবে? নিত্যানন্দের কৃপা হবে। আর নিত্যানন্দের কৃপা হলে কার কৃপা হবে? মহাপ্রভুর কৃপা হবে। মহাপ্রভুর কৃপা হলে কার কৃপা হবে? হ্যাঁ, রাধারানীর কৃপা হবে। রাধারানীর কৃপা হলে কার কৃপা হবে? যে তোমায় বেশি কি ভালো, তুমি বাসো কি না বাসো। রাধারানী যখন বিরজার মধ্যে চলে গেছেন কৃষ্ণ, তখন রাধারানী মনে করছে আমি জানি তুমি আমারে, তুমি আর কার না, তুমি যে সবার, আমার জানা ছিল না, কিন্তু তুমি যতই কিছু করো না কেন, আমি তোমায় বেশি ভালো, তুমি যাই করো, আমি তোমাকে আর জীবনে ভুলবো কি বলবো না। যদি কোনো কিছু না, তুমি কিসের স্বামী, আমার আগে একটা প্রেম ছিল, যদি ওর সাথে বিয়েটা বসতাম তাহলে ভালোই হতো নাকি। আর ওর স্বামীও বলছে আরে তোমাকে বিয়ে করে আমার ভুলে হয়েছে, আমার একটা ছিল, কি কিরকম লাগবে? না না আপনারা বন্ধুদের কথা বলছি, আপনারা সবাই ভালো আছেন। কথাটা তো এরকম ঝগড়া আমরা বলেন কি না, বলছেন কেউ না? বলেন, ঠিক আছে, এরকম পরিস্থিতি। যা ভগবানকে এরকম ভালোবাসাটা এরকম থাকতে হবে। যদি ভালোবাসেন তবে জীবনে আর কখনো ভগবান আপনাকে ভুলবে না। আর যদি মনে করেন পাঁচ পয়সা ভালোবাসা, কানমলা, তাহলে তো সবাই কানমলা ভাবি। আর সবচেয়ে বড় শত্রু কি? বাবা শত্রু না মা শত্রু? কালকে শত্রু হলো আমার শত্রু কি? ব্রহ্মচারী তো ভালোই ছিল, তখন বাবা কি করছে? আমিও কানমলা খেয়েছি, সংসার করেছি, ছেলেটাকে সংসার করাবো কিনা? ছেলেটা করবে না, ও একটু কানমলা খায়, সংসারে কত যন্ত্র। যাক সেটা বড় কথা নয়, সংসার সবাই করবে, সবকিছু করবে। তাই বলছেন যে কৃষ্ণের সংসার সারিও না, নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হতে ধর্ম নাহি শুনে। হরে কৃষ্ণ। আমি আমার আলোচনা এখানে শেষ করি।